নমস্কার, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন সকাল ওই 9টা সাড়ে 9টার মতন বাজছে। আমার স্নান হয়ে গেছে, মাম্মাকে কোলে নিয়ে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো এরপরে মাহিকে ঘুম থেকে উঠিয়ে ওকে রেডি করে তারপরে ওকে স্কুল ছেড়ে দিয়ে আসবো। স্কুলে যেতে হবে না অবশ্য, নিচে গাড়ি আসবে, গাড়ি নিচে পর্যন্ত ওকে ছেড়ে দিয়ে আসবো। নিচে আমাদের বিল্ডিংয়ের নিচে, বিল্ডিংয়ের আড়ালের জন্য সেরকম একটা রোদ দেখা যায় না, তবে ওই আড়ালে আড়ালে একটু একটু আসে। এই যে রেডি, তো চলো ওদেরকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। লিফটে করে যাবো, তো লিফট চলে এসেছে। তো ওই লিফটের ভিতরে ঢুকে একটু নিজেকে দেখে নিচ্ছিল যে কিরকম লাগছে ওকে। তো ওদেরকে আমি হাই করতে বলেছিলাম, তাই ওরা হাই করছিল। তোমরা একটু বুঝে নিও, আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ ওদের এখানে অনেক সাউন্ড ছিল, তাই সাউন্ডগুলো আমি কেটে দিয়েছি। স্কুলে যাওয়াটা যেমন একটা রুটিন হয়েছে, ঠিক তেমনই স্কুল যাওয়ার টাইমে একদম লেট, এটা লেট হওয়াটা, তাই ওরা দৌড়াচ্ছিল। আমি বলছিলাম চল লেট হয়ে গেছে, তো ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছিল, কারণ 2 মিনিট লেট হয়ে গেছে। তবে বেশি লেট হয়নি, গাড়ি ওখানেই দাঁড়িয়েছিল। যে দেখুন গাড়ি দাঁড়িয়ে গেছে গেটের বাইরে, তো ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছিল। ওদের পেছন পেছন আমিও দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি। তো ওরা স্কুলে যাক, বাই করে দিলাম। আমি এখন আবার রুমে চলে যাই। নিচে কিছু কাজ আছে, তার জন্য একটু বেরোবো। চলে যাই, তারপরে আবার একটু পরে নিচে আসবো। ডিম অমলেট করে খেয়ে নিচ্ছি, কারণ বললাম না নিচে বেরোবো, তাই এখন একটা অমলেট করে, ব্রেড অমলেট করে
বললাম নিচে যাব, এখন সে নিচেই যাচ্ছে। মাম্মাম ঘুমিয়ে দিয়েছিল, তাই ওকে ঘুম থেকে তুলেই নিয়ে আসছি, তো ও ঘুমের ঝোলটা কাটেনি, তাই ও এখনো কাঁধে মাথা দিয়েই আছে। এই যে এটা আমাদের সোসাইটি। চলো, কাজ হয়ে গেছে, এখন আবার রুমে ফিরে যাই। আবার মাহি ওদের স্কুল থেকে আনতে যেতে, স্কুল থেকে না সরি, নিচে গাড়ি এসে দিয়েছে, তো ওইখান থেকে আনতে যেতে হবে, নাহলে গাড়ির ড্রাইভার ছাড়ে না একা একা। চলো দেখো, এখন দেখেছো চোখগুলো, তখন একদম ঘুমিয়ে পড়েছিল, এখন দেখো বড় বড় করে তাকিয়ে আছে। চলে এসেছি ঘরে, তো 2 মিনিট বসে আবার যাব ওদেরকে আনতে। তো চলো, টাইম হয়ে গেছে আবার আনতে যাওয়ার, এখন যাচ্ছি মাহিকে স্কুল থেকে আনতে। এই যে চলে এসেছে। ও নতুন অ্যাডমিশন হয়েছে, তো তাই ওকে জিজ্ঞাসা করছিলাম ওর কটা ফ্রেন্ড হলো, টিচার কি পড়ালো, তো টিচাররা ভালো কি না, তো সেই সম্বন্ধেই ওকে জিজ্ঞাসা করছিলাম। ও সেটাই আমাকে বলছিল বুঝিয়ে বুঝিয়ে। তো একদিন যে কান্না করেছিল, তাই বলছিল যে আজকে আমি কান্না করিনি। ওর সাথে একটু গল্প করতে করতে যাই। তোর নতুন স্কুল, নতুন টিচার, খুব ভালো লেগেছে, তাই ও আমাকে বলছিল। তো চলো এখন আবার রুমে যাই, যে ওদেরকে খাওয়াবো, খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো, তার কারণ আবার রাতে টিউশন আছে। আশা করি সকলেই ভালো থাকবেন। আজকের মতো